হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি হিট দ্য থার্ড কেস এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো। এই মুভিটা স্টার্টিং বাই নানি, ন্যাচারাল স্টার। এছাড়াও শ্রীনিধি শেট্টি এই মুভিতে অভিনয় করেছেন। যথেষ্ট ভালো তাকে মানিয়েছে, নানির সাথে মানিয়ে গেছে এবং নানি ন্যাচারাল স্টার, আপনারা সবাই জানেন যথেষ্ট ভালো তিনি এখানে অভিনয় করেছেন। মুভি ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 30 মিনিট এই মুভি ডিউরেশন। এই মুভিটা 1 মে 2025 এই মুভিটা থিয়েটিক্যাল রিলিজ হয়। ডিরেক্টেড বাই শৈলেশ কুলানু এবং এটা লিখেছেন শৈলেশ কুলানু এবং যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, কারণ তার আগের যে পার্টগুলো সেটাও কিন্তু তিনি কিন্তু এগুলো করেছেন। তো মানে ডিরেক্ট করেছেন। তাই আপনারা হিট ফার্স্ট কেস, সেকেন্ড কেস সেগুলো আপনারা দেখে নিলে খুব ভালো হয়। থার্ড কেসে কিন্তু সেকেন্ড কেসের যে নায়ক তাকে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই যে থার্ড কেসের একদম শেষে গিয়ে কিন্তু একটা ক্যামিও রয়েছে। হ্যাঁ, সেটা আমি এখানে রিভিল করছি না, কারণ সেটা দেখলে পরে আপনারা বেশ চমকে যাবেন, আপনাদের বেশ ভালো লাগবে। তো এখানে যে থার্ড কেস যেটা, সেখানে হিট যে একদম এই যে হোমিসাইড যে ডিপার্টমেন্টটা রয়েছে এবং সেই ডিপার্টমেন্টের বিশাখাপত্তনমের একদম টপ ক্লাস অফিসার হলো এখানে অর্জুন সরকার, মানে নানির ক্যারেক্টারটা। এবং সে জম্মু অ্যান্ড কাশ্মীরে যায়, সে একটা ইনভেস্টিগেট করতে যায়। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে এমনভাবে যাতে কোথাও গিয়ে আপনার মনে হবে যে অর্জুন সরকার সেই হয়তো বা কালপ্রিট, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু কালপ্রিট নয়। এখানে আমি একটা স্পয়লার দিতে চাইছি এই কারণে, কারণ তাহলে নইলে আমি রিভিউটা করতে পারবো না। সেটা হলো সিটিকে বলে একটা দল রয়েছে। সেই দলটার মধ্যে, সে দলের একটা বৈশিষ্ট্য হলো যে তারা কিন্তু একটা মানুষকে উল্টো দিক থেকে, মানে মাথাটা নিচের দিকে, পা উপর দিকে থাকবে এবং পেছনের দিকে ঘাড়ের এখানটা কাটবে এবং আরও কিছু অর্গান সেখান থেকে তারা খুলে নিয়ে প্রিজার্ভ করবে। তার পেছনে একটা রিজন রয়েছে এবং একটা দল রয়েছে। সেই দলটা কিন্তু বিশাল বড় একটা দল। সেই দলটায় ঢোকবার জন্য কিন্তু অ্যাকচুয়ালি অর্জুন সরকার সেই কাজগুলো করে। এবং শুধু তাই নয়, এই কাজ করতে গিয়ে একজন লেডি পুলিশ অফিসার তাকে দেখে না, তাকে স্টোরিটা সে শোনায়। এবং আপনারা ট্রেলারও দেখে থাকবেন যে হোয়াইট কালারের ব্লেজার পরে বেশ কিছু জনকে দেখা যায়। তো এই যে কেন তাদেরকে কেন এন্ট্রি করা হয় অ্যাজ এ মেম্বার হিসেবে, বা সিটিকে এই দলটা কে চালায়, প্রতীক বাব্বার রয়েছে। প্রতীক বাব্বারকে কিন্তু এখানে যথেষ্ট তার কাজ আমার ভালো লেগেছে। এবং লাস্ট অ্যাকশনটা যদি আপনারা দেখেন, লাস্ট অ্যাকশনটা দেখলে পরে কিন্তু আপনারা রীতিমতো আপনাদের অন্যরকম একটা ফিলিং সিচুয়েশন হবে। কারণ যারা দুর্বল চিত্তের মানুষ, যারা যাদের হার্ট খুবই দুর্বল, তারা যদি এই মুভিটা না দেখেন, তারা যদি মুভিটি স্কিপ করে যান, তাহলে ওদের খুব ভালো হয়। কারণ মার্কোর থেকেও হয়তো বা এই মুভি, হয়তো বা বললে ভুল হবে, মার্কোর থেকেও কিন্তু এই মুভিটা অনেক বেশি ব্রুটাল, অনেক বেশি ব্রুটাল। এবং সেটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, এক কথায় অসাধারণ। এবং এখানে মিউজিক করেছে মিকি জে মেয়ার, যথেষ্ট ভালো মিউজিক করে, বিজিএম যথেষ্ট ভালো, ডায়লগ ডেলিভারি। আর নারীর তো কোনো কথা হবে না, সে একজন ন্যাচারাল স্টার। তাকে যেভাবে মানিয়েছে, আর সে মাঝে মাঝে হেই করে ওঠে, সেই জায়গাগুলো দুর্দান্ত। সে যেভাবে লাঠি হাতে নিয়ে যেভাবে হাতটা ধরে যেভাবে পেছনে পেটায়, সেই সিনসগুলো দুর্দান্ত। এবং প্রায় অনেককেই মানে অনেক মিসিং ডায়েরি পরপর আসতে থাকে। এবং এই চক্রান্তটা কে করছে, কারা করছে, কেনই বা করছে, এবং এই সিটিকে, এই দলটা কে, এই দলটার মধ্যে ঢোকার জন্যই কিন্তু নানি কিন্তু একটা প্ল্যান বার করে। এবং সেই প্ল্যান থেকে সে কতটা সাকসেসফুলি সে মানে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে কি পারে না, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই হিট দ্য থার্ড কেস দেখতে হবে। এবং সে 150 জনকে মারে এবং মারার ফলে তার কি সিচুয়েশন হয় সেটাও কিন্তু মানে দেখবার মতো। লাস্ট অ্যাকশনটা দেখে না রীতিমতো আপনারা বোর ফিল করবেন, কারণ লাস্ট অ্যাকশনটা অলমোস্ট প্রায় 30 মিনিটস ধরে চলে, প্রায় অলমোস্ট 30 মিনিটস ধরে প্রায় লাস্ট অ্যাকশনটা চলে। যে অ্যাকশনটা কিন্তু রীতিমতো মারাত্মক। এছাড়াও মুভির একটা গান রয়েছে, একটা মাত্র গান রয়েছে, গানটাও যথেষ্ট ভালো, একটা রোমান্টিক ভাইব এনে দেবে। এবং তাছাড়া মুভির স্ক্রিন প্লে যথেষ্ট ভালো, স্টোরি যথেষ্ট টাইট। এবং যদিও 2.5 ঘন্টা লেন্থ একটু বড় আমার মনে হয়েছে, কারণ দেখুন লাস্ট অ্যাকশনটা এত বড়, দর্শকরা সেখানে কিছুটা হলো বোরিং ফিল করছে। এত বড় অ্যাকশন করার কোনো দরকার ছিল না। একটু ব্রেক দিয়ে যদি অ্যাকশনটা নামাতে পারতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু তারপর আমি বলবো, জানি কিন্তু দুর্দান্ত লেগেছে যখন সিগারেটটা ধরায় এবং ধরিয়ে যখন মানে হাঁটা চলা। এবং সে কেন ইউনিফর্ম পরে না, একটা জায়গায় রয়েছে যে ইউনিফর্মকে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা লোক পুড়িয়ে দিচ্ছে, কে পড়াচ্ছে সেটা সে ধরতে পারে না, কিন্তু সে দূর থেকে দেখতে পায় যে কেউ একজন ইউনিফর্মটা পুড়ছে।
সেই সিনটা না মানে মারাত্মক লেভেল। এছাড়া অন্য অন্য যে সিনসগুলো রয়েছে আপনারা ট্রেলারও দেখে থাকবেন, একটা লোককে পুরো মাঝখান দিয়ে কেটে ফেলে দেয়, যার রক্ত গিয়ে ছিটকে উপরে দেয়ালে ওঠে, সেই সিনটাও তো মারাত্মক লেভেলে। এবং যেভাবে একটা ছোট্ট একটা বাচ্চাকে বাঁচায়, কেবে করে নিয়ে যায় এবং একজন পুলিশ ইন্সপেক্টরকে বাঁচায় এবং আরও বেশ কিছুজনকে সে যেভাবে মানে স্কেপ করে করে নিয়ে যায়, সেই জায়গাগুলো বা যেরকম ফাইটিং সিকোয়েন্সগুলো রয়েছে, ফাইটিং হ্যান্ড টু হ্যান্ড বটম থেকে শুরু করে এবং ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে মারাত্মক লেভেলে। একটা ক্যামেরা অ্যাঙ্গেলের কথা বলবো যেখানে অর্জুন সরকার একটা লোককে রীতিমতো ঝুলিয়ে রাখে মাথা নিচের দিকে পা উপরের দিকে, সেখানে ক্যামেরাটা পুরো 360 অ্যাঙ্গেলে যেভাবে খুব ফাস্ট মুভ করে, সেই জায়গাটা কিন্তু দেখার মতো, সেই ক্যামেরা মুভিংটা রীতিমতো দেখার মতো। এবং তেলেগু মুভি কিন্তু সত্যি অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং হিটের প্রত্যেকটা মুভি তো ভালো, ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস যথেষ্ট ভালো। তার মধ্যে থার্ড কেসটাকে আমি একটু অন্যরকম রাখবো, ফার্স্ট কেস সেকেন্ড কেস সেখানে কিন্তু অতটা ব্রুটালিটি দেখায়নি, সেখানে কিন্তু মানে স্টোরি ওরিয়েন্টেড ব্যাপারগুলো বা ইনভেস্টিগেট যেভাবে একটু একটু করে চলে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। কিন্তু থার্ড কেসে কিন্তু সেই ব্যাপারটা হয়নি। থার্ড কেসটা কিন্তু ফার্স্ট কেস সেকেন্ড কেসের সাথে একটা সিমিলারিটি রয়েছে, থার্ড কেসে কিন্তু সেই ব্যাপারটা নেই। থার্ড কেসটা সম্পূর্ণ আলাদা রকমভাবে রয়েছে। এবং থার্ড কেসটা শেষ হওয়ার পর ফোর্থ কেসে কে আসবে তার যে ক্যামিওটা, সেটা দেখে কিন্তু রীতিমতো চমকে গেছে। সেটা আমি একদমই আমি এখানে বলবো না, স্পয়লার দেবো না। আপনারা মুভিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের হলে গিয়ে মুভিটা দেখে আসতে হবে, হিট দ্য থার্ড কেস। আমার কিন্তু মুভিটা দুর্দান্ত লেগেছে, কোনো মতেই আপনারা মিস করবেন না। আর যারা নানির ফ্যান্স রয়েছে তারা অবশ্যই মুভিটা দেখে নিন। মুভিটা কিন্তু আমার কাছে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। এটাই হলো হিট দ্য থার্ড কেস মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই হিট দ্য থার্ড কেস এই মুভিটা দেখুন। রীতিমতো যারা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি লাভার্স যারা এবং যারা ব্রুটালিটি দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ এই মুভি হিট দ্য থার্ড কেস।